আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম পাঠ করার মতো পাঠ করো। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সাথে, তাজিমের সাথে আমার নবীর উপরে যথাযথভাবে সালাম পেশ করো। যথাযথভাবে আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করো। এই জায়গা আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে কেন ডাক দিলেন? জানার দরকার আছে না? আল্লাহ তো নামাজি বলেও ডাকতে পারতেন, রোজাদার বলেও ডাকতে পারতেন, মুসলমান বলেও ডাক দিতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানওয়ালু। তো ঈমানদার বলে কেন ডাক দিলেন? এই জন্য যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম যথাযথভাবে, সম্মানের সাথে, তাজিমের সাথে পাঠ করো। তার মানে যারা ঈমানদার তারাই আমার নবীর উপরে দুরূদ পাঠ করবে, যারা ঈমানদার তারাই আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করবে, যারা ঈমানদার তারাই আমার নবীর উপরে সালাম ও কায়াম করবে, যারা ঈমানদার না তারা দুরূদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, সালাতু সালামের বিরুদ্ধে কথা বলবে। কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। কোরআনে পাকের প্রত্যেকটা হুরুফ হেদায়েতের জন্য এসেছে, প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য আসছে, প্রত্যেকটা লফজ হেদায়েতের জন্য আসছে। এর থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। তো যারা ঈমানদার তারাই নবীর উপরে সালাতু সালাম পেশ করবে, যারা ঈমানদার তারাই নবী মুস্তাফার শান মুস্তাফা বয়ান করবে, যারা ঈমানদার তারাই নবীর উপরে দুরূদ পাঠ করবে, যারা ঈমানদার তারাই আমার নবীর উপরে সালাম ও কায়াম করবে, যারা ঈমানদার তারা যথাযথ সম্মানের সাথে নবী মুস্তাফার উপরে সালাওয়াত পেশ করবে।